আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা জানব সফলতা অর্জনের বেশ কিছু উপায় ও উপদেশ বা বাণী সম্পর্কে। জীবনে সফল হওয়াটা এতটাই সহজ নয়, আবার জীবনে কঠোর পরিশ্রম ও সঠিক প্ল্যান করো, তবে সফলতা তোমার পায়ে এসে দাঁড়াবে। ইসলামিক পরিভাষায় আজকে এই ভিডিও থেকে জানব সফলতা অর্জনের ইসলামিক বাণী, যা আপনাকে জীবনে সফল হওয়ার জন্য কিছু সাহায্য করবে। এখন জানবো সফলতা অর্জনে ইসলামিক বাণী। এক, যদি জীবনে কিছু করতে চাও বা করে দেখাতে চাও, তবে কারো কথায় কান না দিয়ে আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাও। দুই, বুদ্ধিমান লোকেরা কখনোই হতাশ হয় না, তারা প্রতিনিয়তই প্ল্যান করে যায়। তিন, নিজেকে কখনোই দুর্বলতা ভাববে না। চার, জীবনে চলার পথে অনেক কাঁটা থাকবে, সেটা ভেবে চলার গতি থামিও না। পাঁচ, মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। ছয়, জীবনে সফল হতে দুটি জিনিসের প্রয়োজন: এক, জেদ, ও দুই, আত্মবিশ্বাস। সাত, কাজ শুরু করাই হলো সফলতার মূল চাবিকাঠি। আট, রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই, মনোযোগ দিয়ে কাজ করলে সাফল্য তোমার পিছে পিছে দৌড়াবে। নয়, অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। 10, তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ গড়ে। 11, স্বপ্ন দেখো, সেই স্বপ্নের পিছনে দৌড়াও। 12, সময় কারোর জন্য অপেক্ষা করে না। 13, লক্ষ্য ঠিক রাখো, সফলতা আসবেই। 14, পরিশ্রম সফলতার চাবিকাঠি। 15, যারা অলস তারা অনেক চিন্তা করে কিন্তু কাজ করে না। 16, যে আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহ তাকে কখনোই নিরাশ করে না। সুতরাং অন্যের সফলতার কথা বেশি করে না ভেবে নিজে কিছু করার চেষ্টা করো। 17, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতেই হবে। আর সেই স্বপ্ন নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। 18, কেউ মূল্য দিক আর না দিক, তুমি তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দিবে না, দেবে শুধু মহান আল্লাহ পাক। 19, ব্যর্থতার রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস, কঠিন পরিশ্রম। এটা থেকে তোমাকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করবে। 20, একটা কথা সত্য যে মহান আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করেন। 21, সুতরাং টেনশন করে কোনো লাভ নেই, জীবনে সফল হতে চাও, কঠোর পরিশ্রম করো। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা রেখেই তারপরে কাজ করতে হবে। স্বপ্ন অবশ্যই দেখতে হবে এবং স্বপ্ন থেকে পিছপা হলে হবে না, অবশ্যই স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায় তার জন্য অবশ্যই কাজ করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতেই হবে। তো সফলতা অর্জনে ইসলামিক এই বাণীগুলো আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।